হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে। সবাইকে স্বাগতম। রান্না করব মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। এখানে আমি হল্যান্ড আলু নিয়েছি 2টা। আলুতে শুধু লবণ দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নিব। হল্যান্ড আলু সিদ্ধ হইতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই হালকা করে ভেজে নিব। খুব বেশি এটা ভাজবো না, যাতে 50% সিদ্ধ হয়ে আসে এরকম করে ভেজে নিব। এটা ভেজে উঠিয়ে রাখবো। ওই তেলেই দিয়ে দিব আস্ত জিরা, তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, একদম বাটা পেঁয়াজের মতো লাগছে দেখতে। পেঁয়াজটা তেলের সঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ আমি ভেজে নিইনি, এমনি কিন্তু কাঁচামরিচটা শিলপাটায় বেটে নিয়েছি, তাই পেঁয়াজের সঙ্গে একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে পেঁয়াজ আর কাঁচামরিচের গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো আদা রসুন বাটা। সবগুলো মশলায় একসঙ্গে খুব ভালো করে এটা তেলের সঙ্গে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। মশলার উপরে যখন খুব সুন্দর করে তেল উঠে আসবে, তখন এখানে দিয়ে দিব আমি খুব সামান্য একটু গরম পানি। এই পানিটা দিয়ে মশলা আবারও একটু খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে তত ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিব রুই মাছ। মাছে আমি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া মেখে এটা ভেজে নিয়েছি। মাছটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিলে মাছটা খেতে ভালো লাগে। এই মাছটা এখন উঠিয়ে রাখবো, না হলে মাছগুলো ভেঙে যাবে। এই মশলাতেই আমি দিয়ে দিব বেগুন। এখানে আমি 250 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনটা মশলার সঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। আমি খুব সিম্পল রেসিপি শেয়ার করি, আসলে বাসায় যেভাবে যে রান্নাটা করি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলু বেগুনের সঙ্গে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব একটু গরম পানি। এই গরম পানিটা দিয়ে আলু বেগুন একটু কষিয়ে নিব। রান্না তো আমরা সবাই করি, তবে এক একজনের রান্না করার ধরন এক এক রকম। তবে যেভাবেই যে রান্না করেন না কেন, সবার রান্নাই কিন্তু সবার কাছেই খুব ভালো লাগে। আমার রান্না তো আমার কাছে খেতে খুব ভালো লাগে, জানি না আপনাদের কাছে দেখতে কেমন লাগে। আমি যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই মাছগুলো এখন আলু বেগুনের সঙ্গে দিয়ে দিব। আর এখন আমি পরিমাণ মতো এখানে গরম পানি দিয়ে দিব। আমি সবসময় চেষ্টা করি রান্নাতে গরম পানি ব্যবহার করার, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। যখন ঝোলে খুব ভালো করে বলক উঠে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব মাছের মশলা, খুব সামান্য, বেশি না। এইটা দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিব। এই ঝোলটা একটু পাতলা পাতলা ঝোল হবে। এখন আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিব। এই তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমার আলু বেগুনের মাছের ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।